নবদ্বীপ থেকে আমার সকল বন্ধুকে গুড মর্নিং। তো আজ যেহেতু রাস পূর্ণিমা, আমি চলে এসেছি নবদ্বীপে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো বড় শ্যামামা, মেজো শ্যামামা, সেজো শ্যামামা, ছোটো মাকে। তো একসঙ্গে এই চারটে শ্যামামাকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট। এই হলো নবদ্বীপ রাস উৎসবের বড় শ্যামামা। তো বড় শ্যামামা এখানে খুবই জাগ্রত এবং রাস পূর্ণিমার দিন এখানে হাজারো হাজারো মানুষের ভিড় হয় মাকে পুজো দেওয়ার জন্য এবং মাকে একবার দেখা আর প্রণাম করার জন্য। তো তাই জন্যে আজকে যেহেতু রাস পূর্ণিমা, দেখো প্রচুর পরিমাণে ভিড়। আমিও অলরেডি এখানে এসেছি, প্রচুর মানুষের ভিড়, যা ঢোকা যাচ্ছে না ভিড় ঠেলে। তোমরা দেখো ভিড় ঠেলে কিন্তু ঢোকা যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। অন্য বছর তো আরও ভিড় হয়, আরও যত বেলা বাড়বে, আমি সকালের দিকে এসেছি এখন, আরও যত বেলা বাড়বে আরও তত কিন্তু ভিড় বাড়বে। দেখো কত সুন্দর লাগছে, দেখো মাকে পুরো সোনার গয়না দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো এখানে মন্দির কর্তৃপক্ষ বলছে আগুন বা ধূপ জ্বালাবে না, কারণ দুর্ঘটনা ঘটতে পারে, তাই ধূপ বা আগুন জ্বালাবে না, তাই জন্য ওই জায়গাটায় করা আছে। আর মাকে দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে মাকে। আর এই দিকে দেখো পুজোর বিভিন্ন রকম কাজ চলছে, ফল কাটা থেকে শুরু করে কত মানুষ দেখো তাদের মানত পূর্ণ হওয়ার জন্যে কাপড়, শাড়ি আর বিভিন্ন ধরনের জিনিসপত্র মাকে এখানে দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। দেখো কত জিনিস, আর দেখো কতগুলো ব্রাহ্মণ একসঙ্গে মায়ের পুজো করছে আর কি। দেখো কত জবাব, হাজারো হাজারো মানুষ মাকে একবার দেখার জন্যে এখানে কিন্তু ভিড় জমিয়েছে। আর নবদ্বীপের বড় শ্যামামা মানে আলাদাই একটা। আমি এখন চলে এসেছি মেজো শ্যামামার কাছে। এই হলো সামনের ফ্রন্ট গেট। ও কি বড়, দেখো পুরোটাই কিন্তু লাইটিং বোর্ডে। আর সামনেটায় লেখা আছে আই লাভ মেজোমা, মানে মেজো শ্যামামা যেহেতু ওই জন্য আই লাভ মেজোমা লেখা আছে। রাত্রেবেলা একটা আলো জ্বলবে, কালো মতো যে বোর্ডটা আছে। আর এই হলো ভেতরটা, খুব সুন্দরভাবে দেখো সিলিংটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। দেখো খুব সুন্দর লাগছে, দেখো উপরটা দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে মানুষজন সব পুজো দিতে এসেছে এখানে। আর ঝাড়বাতিরা দেখো কি বড়, দেখো একটা জাইন্ট আকৃতির ঝাড়বাতি এখানে কিন্তু মায়ের এই সামনে লাগানো। আর এইদিকে অলরেডি ঢাক বাজছে, অনেক মানে প্রায় 8-10টা ঢাকি মিলে ঢাক বাজাচ্ছে আর কি। আর এখানে সবাই পুজো দিচ্ছে, কে মাকে প্রণাম করছে। হ্যাঁ, আর এইদিকে ফল আরে কাটা হচ্ছে, যেহেতু সকালের পুজো হবে আর কি, ব্রাহ্মণও এসে গেছে, তাই জন্য ফল আরে কাটা হচ্ছে। আর এই হলো মেজো শ্যামামা, ও জাইন্ট আকৃতির কিন্তু এটা একটা। হ্যাঁ, এই দেখাই তোমাদেরকে, দেখো ফল আরে কাটা হচ্ছে, রেডি হচ্ছে আর কি সব কিছু। পুজোর ফুল আরে আনা হয়েছে, ফুল আরে রেডি করা হচ্ছে, পুজো হবে তাই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমি এবার চলে এসেছি সেজো শ্যামামার কাছে। তো এই হলো গেট আর কি, রাস্তা। আজকে প্রচুর ভিড় কিন্তু রাস্তাতে। হ্যাঁ, আজকে যেহেতু রাস পূর্ণিমা প্রচুর ভিড়। হ্যাঁ, আর এই সামনে ওপরে জায়গাটা ঝাড়বাতি আছে, বেশ সুন্দর কিন্তু ঝাড়বাতিটা। আর এই হলো সেজো শ্যামামা। ও ওয়াও, দেখো জাইন্ট আকৃতির, দেখো কতটা হাইট, দেখো মিনিমাম 20 থেকে 25 ফুটের মতো হাইট সেজো শ্যামামার। আর পুজোর বিভিন্ন রকম কাজ চলছে, যেহেতু পুজো হবে আজকে আর কি সকালে। দেখো ফুল আরে দিয়ে বিভিন্ন রকম এই এরা সব কাজ করছে, ক্লাবের সব এনারা সদস্য আর কি, এই পূজা কমিটির সদস্য, ক্লাব বলি পূজা কমিটির। তো এনারা সব কাজ করছে এবং সব কিছু রেডি করছে। আর বিভিন্ন মানুষ দেখো যা নিজের মতো পুজো দিচ্ছে, এখানে ঢাক বাজাচ্ছে, আলাদাই ব্যাপার। আজকে নবদ্বীপ শহরে একদম উৎসবের মেজাজে নবদ্বীপ শহর। মানে এইরকম উৎসব, রাস পূর্ণিমার রাস উৎসব অন্য কোথাও হয় নাকি আমি জানি না, একমাত্র হয় শান্তিপুরে আর হয় নবদ্বীপে। নবদ্বীপের হচ্ছে সব থেকে বিখ্যাত। তো এই হলো ছোটো শ্যামামা, তোমাদের দেখাই। এই হলো ছোটো শ্যামামা। তো এই দেখো জাইন্ট আকৃতি, প্রায় 40 ফুটের মতো হাইট হবে। এই হচ্ছে ছোটো শ্যামামা, তোমাদের সামনে থেকে দেখাই। দেখো এখানে অলরেডি পুজোর কাজ সব চালু হচ্ছে, সব কিছু রেডি করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা আলপনাও দেওয়া আছে দেখো। আর দেখো লেখা আছে আই লাভ ছোটো মা, মানে এটা ছোটো শ্যামামা আর কি। অনেকটাই। দাদা এটা হাইটটা কত আছে? হাইটটা ক ফুট হবে ও বলতে হবে, হাইট ক ফুট? এটা হাইট ক ফুট আছে? প্রায় 20 ফুট। 20 ফুট, আচ্ছা আমি ভুল বলেছি, 40 ফুট। এটা প্রায় 20-25 ফুটের মতো এটা হাইট আছে। আর পুরো রূপোর গয়না পরানো, রূপো আর সোনার পুরো গয়না দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছোটো শ্যামামাকে সাজানো হয়েছে। আর শিবটা দেখো একদম জাইন্ট আকৃতির, দেখো 3টে সাপ আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিকে পুজোর বিভিন্ন রকম কাজ রেডি হচ্ছে আর কি, পুজো হবে আর কি, তাই জন্য দেখো ঠাকুর মশাই এখানে আছে। আর এখানে পুজোর ডালা আরে নেওয়া হচ্ছে এখানে সব কিছু। তো এই হলো ছোটো শ্যামামা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো বাই।